ওকে, সো এবার আমাদের এই জিনিসটাকে কি করতে হবে, আমাদের এইখানে শো করাতে হবে, কারণ দুইটা আলাদা আলাদা হয়ে আছে, তাই না? সো আমরা সেভে কাজ করব। সো সেভে অলরেডি আমাদের এখানে অ্যাপ্লাই করা ছিল, জাস্ট এখানে আমরা কি করব, স্টাইল, তাই না? স্টাইলের মধ্যে আমরা বলে দেবো স্টাইল, যেটা আমাদের অলরেডি উপরে ডিফাইন করা আছে এডিটের মধ্যে। আর এই জায়গায় কিন্তু আমাদের কোড এবং সাইট ডাইনামিক ভ্যালুটা শো করাতে হবে। সো আমাদের এখানে জাস্ট আমরা প্রপস থেকেই পাচ্ছি। সো প্রপস ডট অ্যাট্রিবিউট ডট কি হবে, কোড, তাই না? এই যে code। আর এই জায়গায় কি হবে, সাইট, সেম একই জিনিস। তাহলে এখানে ডাইনামিক ভাবে আমরা যে ডাটাটা দিব সেইটাই কিন্তু শো করবে। সো এবার যদি রিলোড দেন, আচ্ছা, সো এখানে স্টাইলটা কিন্তু এই যে আমরা উপরে যে এডিটের মধ্যে করেছিলাম, এটা কিন্তু এডিটের মধ্যে করা, তো এটাকে সেভের মধ্যে নিয়ে আসো, সেভ এখানে, তাহলে এবার স্টাইলটা পাবে। আচ্ছা, সো আমরা একটু দেখি এখানে বিল্ডে, এবার আমরা যদি এখানে রিলোড দিই, হ্যাঁ এবার ঠিকঠাক আছে। সো এটাকে আমরা ডিলিট করে দিচ্ছি। এবার আমি অ্যাডভান্স ব্লক কোড বসালাম। সো আমাদের টেক্সট এবং হচ্ছে এই যে এইটা আমাদের ডিফল্ট ডাটা বসে গেছে, সমস্যা নাই। সো এটাকে আমি টপে করে দিলাম, বা লেফটেই থাকুক বা রাইটেই থাকুক, বর্ডার কালার থাকলো, ব্যাকগ্রাউন্ড কালার একটা দিয়ে দিই চুজ করে, আর টেক্সট কালার একটা দিই। এখানে সাইটের জন্য আলাদা একটা কালার ডিফাইন করতে হবে এটার লাগে, হ্যাঁ এটাতে নিচ্ছে না কালার। আচ্ছা, সো এবার রিলোড দেন, দেখেন ওই ডিজাইনটা এখানে পাই কিনা, দেখেন পারফেক্টলি পাইছে। ব্যাকগ্রাউন্ড কালারের জন্য এই যে এটা কিন্তু বোঝা যাচ্ছে না, হ্যাঁ এটার জন্য যেটা করতে পারেন, এটাও পাইছে, তার মানে আমাদের সাইজটা বাড়াই দিই, হ্যাঁ সাইজটা বাড়াই দিই, আর বর্ডার কালারটা ব্ল্যাক করে দিই, ব্ল্যাক। এই যে, সো এবার আপডেট করেন, এবার এখানে আপডেট করেন, এই যে ঠিক আছে। সো পারফেক্টলি কিন্তু আমাদের কাজ হয়ে গেছে, সেম। ওকে, সো আমরা একটা অনেকগুলো অপশন দিয়ে কিভাবে একটা ব্লগ বানাতে হয় সেটা কিন্তু শিখে ফেললাম। ওকে।